আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ থেকে যেই টি-20 বিশ্বকাপ হবে সেই টি-20 বিশ্বকাপের 20 দল এবারে মুখোমুখি হবে। আর সেরা 10টি দলের একাদশ নিয়ে আমি নিয়মিত কথা বলবো। আজকে বলবো 1 নম্বরে ইন্ডিয়া। আর অবশেষে ইন্ডিয়া গতকালকে দল ঘোষণা করে নিয়েছে এবং এই দল নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, কারণ এই দলে রিঙ্কু সিং নেই, কেএল রাহুল নেই, শুভমান গিল নেই, সুরেশ আয়ার নেই, তারপরে আরও অনেকেই নেই। যাই হোক, ইন্ডিয়া যে দল ঘোষণা করেছে এই দলে বিরাট কোহলি আছে এবং হার্দিক পান্ডিয়া আছে, যেটা সবাই বলেছিল তারাও বাদ পড়ে যেতে পারে, এবং রোহিত শর্মা ক্যাপ্টেন। যাই হোক, এই ইন্ডিয়ার একাদশে ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ট, সঞ্জু স্যামসন, জয়সওয়াল, এবং পেস অলরাউন্ডার হিসাবে দুইজন রয়েছে, হার্দিক পান্ডিয়া এবং শুভম ডুবে। এবং এই ডুবের কথাই বলেছিলাম, তিনি কিন্তু আমেরিকার ভিসা করে ফেলেছে, কারণ তিনি আইপিএলে যেভাবে ফিনিশিং করেছে মনে হচ্ছিল যে হার্দিক পান্ডিয়া বাদ হবে, বাট শুভম ডুবে একাদশে ঢুকে যাবে। সেটাই হলো, হার্দিক পান্ডিয়াও আছে এবং শুভম ডুবে আছে, বাট রিঙ্কু সিংকে বাদ দেওয়া হয়েছে এখানে ফিনিশিংয়ের ভূমিকায়। কারণ রিঙ্কু সিং কিন্তু ধারাবাহিক ছিলেন জাতীয় দলে, সেইটা নিয়েই সমালোচনা হচ্ছে কেন রিঙ্কু সিং নেই। যাই হোক, তাকে অতিরিক্ত হিসাবে রেখেছে। আর কিপার যেখানে সঞ্জু স্যামসং এবং ঋষভ পান্ট, যে ঋষভ পান্ট কিন্তু 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, সেই ঋষভ পান্ট এবারে আইপিএলে এসে দারুণ খেলে একাদশের জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। এবং সঞ্জু স্যামসং এবং ঋষভ পান্ট এই দুজনেই এই দলে আছে। যেখানে কেএল রাহুল অভিজ্ঞ একজন প্লেয়ার, তাকে বাদ দেওয়া হয়েছে, এবং দীনেশ কার্তিক, তিনি এবারের আইপিএলে অসাধারণ খেলেছেন, অসাধারণ ফিনিশিং করেছেন, তাকেও বাদ দেওয়া হয়েছে। এবং 4 জন স্পিনার রয়েছে এই দলে, জাদেজা, চাহাল, কুলদীপ যাদব, তারপরে আপনার অক্ষর প্যাটেল। এবং এই দলে 3 জন পেসার নিয়েছে, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, বুমরা। ইন্ডিয়ার বিশ্বকাপ একাদশ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর ইন্ডিয়া চাইলে আরও প্লেয়ার নিতে পারতো, সেখানে এবারের আইপিএলে নতুন একজন সেনসেশন পেসার এসেছিল মায়াঙ্ক যাদব, তাকে নেওয়া হয়নি। যাই হোক, ইন্ডিয়ার দল নিয়ে অনেকেই সমালোচনা করতেছে, কেএল রাহুল, শুভমান গিল, রিঙ্কু সিং কেন স্কোয়াডে নেই, এবং তাদেরকে রিজার্ভে রাখা হয়েছে শুধু শুভমান গিল এবং খালিল আহমেদ, তাদেরকে পেসার। কিন্তু রিঙ্কু সিংকে নিয়ে সবাই সমালোচনা করতেছে, রিঙ্কু সিং অবশ্যই দলে থাকতে পারতো, এবং কেএল রাহুল। যাই হোক, ইন্ডিয়ার যে প্লেয়ার তারা চাইলে আরও 2টা দল বানিয়ে নিতে পারে, তাই অনেকেই সুযোগ পাননি, এবং সব দলেই মোটামুটি দল ঘোষণা করে দিয়েছে, এখনও বাংলাদেশ করেনি এবং আরও কয়েকটা দেশ করেনি। যাই হোক, ইন্ডিয়ার বিশ্বকাপ স্কোয়াড কেমন হয়েছে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, নেক্সটে আরেক দল নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।